বিরতির পর রাতের বাংলায় স্বাগত আরও একবার। এবার চট্টগ্রাম সংবাদ। আগামী মাসেই বে টার্মিনালের বিষয়ে ভালো কিছু প্রত্যাশা করছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। বৃহস্পতিবার সকালে শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বে টার্মিনাল হবে বাংলাদেশের গেম চেঞ্জার। 500 একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। যত দ্রুত বে টার্মিনাল করা হবে ততই দেশের জন্য লাভ। রমজানে পণ্য নিয়ে কৃত্রিম সংকট রোধে সাংবাদিকদের আহ্বান জানিয়ে বন্দর চেয়ারম্যান বলেন, রমজানে কোনো অসাধু ব্যবসায়ী পণ্যে কৃত্রিম সংকট যেন সৃষ্টি করতে না পারে সেদিকে সবার নজর রাখতে হবে। চট্টগ্রামে বঙ্গোপসাগরে বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ 17 জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সুরমা। অভিযানে ইঞ্জিন চালিত কাঠের বোট সহ রেমেল, ছুরি, হাতুড়ি, মোবাইল এবং বিভিন্ন রকমের লাইট জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য 5,50,000 টাকা। পরে জব্দকৃত মালামাল সহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের কানাই মাঝারি মামুন খলিফা বাড়ির 2 পরিবার। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের 2টি দাবি করে, প্রতিবেশী এক পুলিশ কর্মকর্তার নির্যাতনে তারা এখন ঘর ছাড়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আজিজুর রহমান। তিনি বলেন, নির্যাতনের প্রতিকার চেয়ে চন্দনাইশ থানায় মামলা করলেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। চট্টগ্রাম নগরী পূর্ব মাদারবাড়ি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রাঙ্গণে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, শিক্ষিকা উমাশঙ্কর রায়, শিক্ষক সাইদুর রশিদ চৌধুরী, শিক্ষিকা রেজিনা আফরিন সহ অন্যান্যরা। স্কুলের প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীরা নিজ উদ্যোগে প্রায় 25টি স্টল দিয়ে প্রথমবারের মতো পিঠা উৎসব সাজিয়েছেন।